অধিকাংশ জায়গায় দুপুর 12টার পরে যারা বিজেপি হয়েছে এই গন্ডগোলটা অধিকাংশ জায়গায় তারা করেছে। 4 তারিখ দুপুর 12টার পরে যারা বিজেপি হয়েছে, দুই একটা জায়গায় যেখানে পুরনো বিজেপির কর্মীরা যুক্ত ছিলেন, আমি অন্তত এই জায়গায় শ্রমিক ভট্টাচার্য যে স্টেটমেন্টটা দিয়েছেন তাকে সাধুবাদ জানাবো এই কারণেই, কারণ 2021 সালে আমরা কিন্তু এই স্টেটমেন্ট দিই। আমরা যতই বলি 2021 সালে আমরা স্টেটমেন্টটা দিতে পারিনি এবং 2021 সালে আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আজকেও যখন এই ধরনের দুই একটা ঘটনা ঘটেছে, রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের কাছে জানানোর পরে, তারা খবর পাওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকশন নিয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে তারা তাদের দলীয় কর্মীকেও অ্যারেস্ট করিয়েছে। স্পেডকে স্পেড বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আমি বিজেপির বিরোধী রাজনীতি করি মানে সেটা সঠিক কাজ করলেও তার সমালোচনা করবো, এটা সঠিক নয়। এই জন্যই আজকে দলের এই অবস্থা। আজকে মানতে হবে যে এই সময়ে দাঁড়িয়ে আজকে নিশ্চিতভাবে দুই একটা জায়গায় ঘটনা ঘটেনি বললে ভাবের পরে চুরি করা হবে, কিন্তু যখনই সেই ঘটনা এসকালেট হয়েছে, বিজেপির শীর্ষ নেতৃত্ব অন্তত এই ঘটনাকে প্রশ্রয় দেয়নি। শুধু তাই না, আমি বলছি এই কলকাতা পুরসভায় আমাদের সতীর্থ পৌর প্রতিনিধি সজল সে নিজে দাঁড়িয়ে আমি দেখেছি বরানগরে পার্টি মিছিল করেছে। এটা ঘটনা আজকে জগন্নাথ চট্টোপাধ্যায় খুলিয়েছে। যেই ঘটনাগুলো ভালো, ভালোকে ভালো বলতে হবে, তার নিশ্চয়ই সমালোচনা করার জায়গা। গরিব মানুষের পেটে লাথি পড়লে সমালোচনা নিশ্চিতভাবে হবে, হকারের পেটে লাথি পড়লে নিশ্চয়ই সমালোচনা করার জায়গা। কিন্তু আজকে তার সাথে সাথে আমার কাছে, আমি রাজ্যের মুখপাত্র, আমার কাছে সত্যি এই প্রশ্নের উত্তর নেই যে যেই কাজটা 5 দিনে হয়ে গেল চিংড়িহাটার বুকে মেট্রো রেলের কাজ, সেই কাজটার জন্য কেন সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই। দিনের পর দিন আমরা মিডিয়ায় বলেছি মুখপাত্রের কাজ দলকে ডিফেন্ড করা, কিন্তু আজকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা যে উত্তরগুলো দিয়েছি, উত্তরগুলো মানুষ গ্রহণ করেননি বলে আজকে এই অবস্থা। বিধাননগরে আমরা হারলাম কেন? একটা বড় সেকশনের মানুষ কেন শহরতলির বিমুখ হলেন? আত্মসমীক্ষা করতে, আত্মসমালোচনা করতে। উত্তর কি আপনার